প্রত্যেকটা মানুষের জীবনে একটা সফলতার দিন আসে, তেমনি আমার জীবনে একটি সফলতার দিন আসছে। আর সেই দিনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রমজান চলে আসছে, সবাই সব কিছু নিয়ে ব্যস্ত, সংরক্ষণ, বাজার সদাই গুছানো। তো আমিও এই বাজারগুলি করেছি কিছুদিন হলো, কিন্তু আমার বাসার যে অবস্থা, আমি এগুলি কোনোভাবে গুছাতে পারতেছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে বাজারগুলি, কারণ ধুলাবালিতে এগুলিতে যদি খাবারগুলিতে যদি যায় তাহলে বুঝে নিত ধুলাবালিতে অবস্থা খুব খারাপ। যাই হোক, এগুলি আমি রাতের বেলা সব বাজারগুলি বের করছি। তো রমজান মাস আসার আগেই বা এমনিতেও মাসের প্রথমে সবাই কম বেশি বাজার করে থাকে, কেউ অল্প করে থাকে, কেউ বেশি করে থাকে। তো আমার বাসায় যেহেতু আমরা মোটামুটি লোকজন আছি 7 থেকে 8 জন, তাই আমার বাজার একটু বেশি বেশি করতে হয় আর কি, হয়েছে। তো এগুলি হলো রমজানের বাজার। তো দেখতেই পাচ্ছেন খালি নামাচ্ছি আর নামাচ্ছি। তো যাই হোক, ওইরকম আহামরি কিছু না। রোজার জন্য সাধারণত আমরা বুট, ডাবলি, ছোলা, বেসন করে থাকি, ওইগুলি আর কি আনা হয়েছে। আর সস, লবণ, মশলা, যেগুলি প্রয়োজনীয় জিনিস। আর ছিল এখানে ইসুবুলের ভুসি। তো ইসুবুলের ভুসিটা আমরা সবাই খেয়ে থাকি, তবে ছেলেদের জন্য ট্যাং আনা হবে। তো ভাবলাম যে সবাই তো অনেক কিছু সংরক্ষণ করছে, গুছাচ্ছে, অনেক কিছুই করছে, কিন্তু আসলে আমি কোনো কিছুই করতে পারছি না, কারণ আমার বাসার অবস্থা খুবই খারাপ। আমি মোটামুটি চেষ্টা করছি আর কি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ কিছুই যদি না দেখায় তাহলে তো হয় না। তাই সামান্য কিছু আয়োজন নিয়ে আসি, প্রতিদিন আপনাদের কাছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, যে আমি চ্যানেলে অ্যাক্টিভ থাকতে চাই আর কি। আর এখন দেখাই যাচ্ছে যে ভিউয়ার্স মানে নাই বললেই চলে, লজ্জা লাগে যে এত খারাপ ভিডিও বানাই, যার কারণে আমার ভিউয়ার্স নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যা আছে, কিছুই করার নাই। তো আমি সফলতা অর্জন করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আজকে বলবো আমি খুব প্রাউড ফিল করছি। আমার বড় ছেলে কিন্তু গত বছর আর্কিটেক্ট হয়েছে, তো ওকে এবার কম্পোকেশনে ডাকছে আর কি। তো ওখানে আমি, আপনাদের ভাইয়া, আমার বড় ছেলে যাব, আমাদেরকে ইনভাইট করেছে। তো ওর ভার্সিটিতে গিয়ে আমি খুবই মুগ্ধ এবং আমি গর্বিত মা। আমি বলবো, আমি কিন্তু মূর্খ সুরক্ষ মানুষ, আমি তেমন একটা পড়াশোনা করি নাই, মানে ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি, আই পাস করেছি আর কি, এরপরে আর পড়াশোনা করি নাই। কিন্তু আমার হাজব্যান্ড বিএসসি ইঞ্জিনিয়ার, আমার বড় ছেলে আর্কিটেক্ট, ছোট ছেলে ভার্সিটিতে পড়ছে। সবাই দোয়া করবেন আমার 2 ছেলে যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, আপনাদের কাছে দোয়া চাই। তো আমার বাজারগুলি যা যা এনেছে সেগুলি একটু দেখানোর চেষ্টা করেছি। আর এগুলি আমি অফ ক্যামেরায় কিন্তু গুছিয়ে নেব, কারণ অত মানে আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করতে পারছি না, কারণ বললামই তো ধুলোবালি দিয়ে অবস্থা খুবই খারাপ। আর অতটা ধৈর্য বা সময় নাই যে ক্যামেরা, আপনারা সবাই কম বেশি জানেন যে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমার আসলে ওই মুহূর্তে অত সময় ছিল না। তো যাই হোক, ছেলের অনুষ্ঠানে আমরা যাব। আর এই তো দেখতেই পাচ্ছেন কি কি আছে না আছে। যাই হোক, তো যে যার সামর্থ্য অনুযায়ী যদি আমরা আগে থেকে একটু বাজার কিনে এনে গুছিয়ে রেখে দেই, তাহলে কিন্তু রোজার মাসে আমাদের কষ্টটা একটু কম হয় আর কি। আমরা ইবাদত করতে পারি বা আমরা একটু রেস্ট নিতে পারবো আর কি, যদি আমরা আগে থেকে কিছু কাজ গুছিয়ে রেখে দেই। তো যাই হোক, আমি কিন্তু অনেক ভেষণ ভাঙাবো, তাই আর অনেক আপুরা দেখায় একটু একটু করে ডাল নিয়ে বাসায় সুন্দর মতো ব্লেন্ড করে ফেলে। তো আমার অতটুকু হবে না, তো আমি এগুলি সব ঢেলে নিচ্ছি। তো নিয়ে এগুলি ভালো, আমি ধুইতেও পারবো না, ধোয়ার সময় নাই। এগুলি ভালো মতো আমি পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে টুছে তারপরে আমি এগুলি ভাঙাতে দিব আর কি। তো
তো এখানে আমি মুসুরির ডাল দিয়েছি, খেসারির ডাল দিয়েছি, বুটের ডাল দিয়েছি, আর এখানে দেওয়া হয়েছে পোলার চাল, আর দেওয়া হয়েছে অ্যাঙ্কর, যে ডালটা বলে অ্যাঙ্কর ডাল, আর আস্ত বুটের ডালটাও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো আমার এখানে মোট 13 কেজি বেসন ভাঙিয়েছি। হয়তো অবাক হয়ে যাবেন যে এতগুলি কেন। হ্যাঁ, আমার এতগুলি লাগে না, আমার লাগে 5 থেকে 6 কেজি, আর বাকিটা আমার ভাবির জন্য বেসন। তো দুইজন মিলে একসাথে ভাঙিয়ে ভাবি নিবে, আর আমি বাসার জন্য রাখবো, তাই আর কি এতগুলি বেসন আমাদের তৈরি করা। আর আমার বাসার নিচেই যেই বেসন ভাঙা মেল, ওই মেল আমার বাসার নিচেই, মানে আমার খালার বাড়িতেই তাদের এই মেশিনের দোকান, তাই এখান থেকে ভাবি ভাঙিয়ে নিবে। তো দেখতেই পাচ্ছেন অনেক এখানে পরে ওজন করে দেওয়া হয়েছে যে এখানে 13 কেজি আছে। তো এই তো ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু ধুলাবালি আছে বাসায়, তার জন্য আমি ঢেকে রেখে দিয়েছি, আর যেহেতু গরম আছে তাই একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি, ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হলে এটাকে আমি একটা বড় কন্টেনারে ঢেলে রেখে দিব, আর ভাবিকে দিয়ে দিব। তো বেসনগুলি খুবই সুন্দর হয়েছে, ভাঙানোটা খুব মানে দারুণ হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি এইভাবে প্রতি বছরই কিন্তু বেসন ভাঙিয়ে থাকি, আর এইভাবেই আমি ডিপ ফ্রিজে অনেকগুলি হইলে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি আর কি, আর কিছু বাহিরে থাকে। তো খাওয়া শেষ হইলে আবার আমি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে আমি কাজ করি আর কি। আর যদি এক্সট্রা থেকে যায় সেটা আমি একটা কন্টেনারে, প্লাস্টিকের কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই, ওটা আমি সারা বছর খেতে পারি, কিছুই হয় না। তো যদি বেসন বেঁচে যায় তাহলে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এগুলি সব কিছু গুছিয়ে চলে যাচ্ছি আমি, আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে তো সামনে বসে আছে, সে রেডি হয়ে যাচ্ছে আর কি, আমরা যাচ্ছি। তো কনভোকেশনে যাচ্ছি। তো আমাদের ইনভিটেশন কার্ড দিয়েছে আমার জন্য একটা, আমার হাজব্যান্ডের একটা, আর আমার বড় ছেলের একটা, 3টা কনভোকেশন অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো আজকে আমার ছেলেকে সার্টিফিকেট দিবে। তো আমি বললাম না, আমি আসলে সত্যি গর্বিত যে আমার ছেলের সার্টিফিকেট আনতে আমরা যাচ্ছি। তো আমার ছেলে কিন্তু গত বছর পাশ করেছে, তো এই বছর 1 বছর পর ওদেরকে সার্টিফিকেটটা দিচ্ছে, মার্কশিটটা আর কি দিচ্ছে। তো যাই হোক, সকালই চলে গেলাম, 8:30টার দিকে বের হয়ে গেলাম আর কি, বের হয়ে গেলাম। তো রাস্তায় একটু ভিডিও করলাম, আর এই তো ভার্সিটিতে ঢুকলাম। তো AIUB ভার্সিটিতে এটা হলো 22তম সমাবর্তন আর কি। তো এসেছি, তো চারপাশের পরিবেশ আমার কাছে এতই ভালো লাগতেছিল, পুরো মুগ্ধ হয়ে গেছি আমি, ফুলে ভরা, মানে খুবই ভালো লেগেছে। তো আমি যাচ্ছি আর একটু করে ভিডিও করছি যে আমার ছেলে এই ভার্সিটিতে পড়াশোনা করেছে, এখান থেকেই পাশ করেছে, আর্কিটেক্ট হয়েছে। তো যাই হোক, সবাই কিন্তু ফটো সেশন করছে, আমরাও ফটো সেশন করলাম। তো আমার ছেলে ওর ক্যাপ আমার মাথায় দিয়ে ছবি তুললো আর কি, ওই তো আমার ছেলে। তো আমরা ছবি তুললাম, অনেকটা এনজয় করলাম, অনেক ভালো লাগলো যে আসলে এইরকম একটা দিনে এসে মানে প্রত্যেকটা বাবা মার অনেক প্রাউড ফিল করে, অনেক গর্বিত যে না, আমার ছেলে বা মেয়ে যাক আমাদের মুখ উজ্জ্বল করেছে। তো ওদের প্রোগ্রামটা ছিল 22তম আর কি। তো যাই হোক, AIUB সবাই ভার্সিটির নাম জানেন, কম বেশি জেনে থাকেন। তো এখান থেকে আমার ছেলে আর্কিটেক্ট হয়েছে। তো আমি সত্যি আসলে আজকে আমি কথাই বলতে পারছি না যে কি বলবো। এই তো আমার ছেলের বাবা। তো আমি খুবই গর্বিত, আমার কাছে এত ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না। তো আমি আর আপনাদের ভাইয়া বেশিক্ষণ ছিলাম না, কারণ এখানে অনেকটা সময় থাকতে হবে। তো আপনাদের ভাইয়ারও কাজ আছে। তো আমার বড় ছেলে বলল যে তাহলে তোমরা চলে যাও, পরে আমরা নাস্তা টাস্তা করে ছেলেকে এনে নাস্তা করলাম, যেহেতু সকালবেলা চলে এসেছিলাম বাসা থেকে। তো নাস্তা করে তারপরে আমরা চলে আসছি। আর আমার বড় ছেলে তো ও ছিল আর কি।
তো এই মানে আজকের যেই অভিজ্ঞতা বা আজকের যে এই মানে প্রোগ্রাম, এই আমার ছেলে যে আজকে সার্টিফিকেট পেলো, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমি জানি আমার এই ভালো লাগার মুহূর্ত আমার যে আপু ভাইয়ারা আছে তাদের কাছেও ভালো লেগেছে। আমি দোয়া করি প্রত্যেকটা আপু ভাইয়ার ছেলেমেয়েরা এরকম একটা পর্যায়ে আসবে ইনশাল্লাহ। যারা আসছে তারা তো আসছেই, যারা আসেনি তারা আসবে। একটা সময় হলে অবশ্যই এই দিনে সবাই আসবে। তো সবার জন্য মন থেকে দোয়া করি যেন সবাই যেন সফলতা অর্জন করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আমার দুই ছেলে যেন আরও বহুদূর এগিয়ে যেতে পারে। সবাই দোয়া করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি আর আপনাদের ভাইয়া চলে যাচ্ছি। ছেলে তো ভার্সিটিতে রয়ে গেছে, কারণ অতক্ষণ থাকার মতো সময় আপনাদের ভাইয়ার হাতে নাই। তো আপনাদের ভাইয়াকে অফিসে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।